চট্টগ্রামের মধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে ৪র্থতম আন্তর্জাতিক মহিলা SME বাণিজ্য মেলা। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? সেদিন আমরা চলে গিয়েছিলাম ৪র্থতম আন্তর্জাতিক মহিলা SME মেলাটাতে। সো দেরি না করে আমরাও চলে এলাম। এখানে টিকিট নিয়েছিল আমাদের থেকে ২০ টাকা করে। সুন্দর একটা দিন, ক্লাউডি ওয়েদারের মধ্যে আমরা গিয়েছিলাম। অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর তখন কিন্তু মাত্র মেলাটা স্টার্ট হয়েছিল, তেমন একটা মানুষ ছিল না। অনেকে আবার দেখে কনফিউজড হয়ে যেয়ে বলতে পারে এটা তো বাণিজ্য মেলা। আসলে বাণিজ্য মেলার যে স্টল গুলা টুকটাক ছিল, ওখানে কিছু স্টল এখনো রয়ে গিয়েছে। সো এই মেলাতে গেলে আপনারা জুতিগুলো পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের খাবারের আইটেমও ছিল, আর বাচ্চাদের জন্য অনেক ড্রেসেসও ছিল। এই ছোট ছোট বাচ্চাদের কিউট কিউট গেঞ্জিগুলোর দাম ছিল ৩০ টাকা, ৪০ টাকা, ৩৫ টাকা, ১০০ টাকা, মানে এক এক ধরনের রেঞ্জের মধ্যেই ছিল। আমার কাছে এগুলো অনেক কিউট লেগেছে। আমি এখান থেকে কয়েকটাও নিয়েছি। বাচ্চাদের জন্য এগুলো একদম পারফেক্ট ছিল। এখানে বড় বাচ্চাদেরও ছিল, ছোট বাচ্চাদেরও ছিল। তখন মাত্র ওরা স্টল গুলা গুছাচ্ছিল আর কি, মানে স্টার্ট হচ্ছিল আর কি মেলাটা। এন্ড দেন এখানে কিছু জুয়েলারি কালেকশন দেখতে পেলাম। এইগুলো আমার কাছে একটু ইউনিক লেগেছে, এখানে যে জুয়েলারি আইটেম গুলো ছিল। আর এই মেলাটা কিন্তু এই পুরো মাসেই চলবে। সো আপনারা যারা এই মেলাটা ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারেন। আমার কাছে ভালোই লেগেছে, মোটামুটি ছিল। আর আমার ইউটিউবে অনেক আপুই কমেন্ট করেছে যে আপু চট্টগ্রামের মধ্যে কোন কোন জায়গায় এখন মেলা চলছে। সো আপুরা, আপনাদের জন্য এই ভিডিওটা। আপনারা চাইলে কিন্তু এই মেলাতে গিয়ে ঘুরে আসতে পারেন। সরি, আমার আশেপাশে অনেক গাড়ি যাচ্ছে, হয়তো বা আওয়াজটা আপনাদের কাছে একটু বিরক্তিকর লাগতে পারে। এন্ড দেন যে চুড়িগুলো দেখিয়েছি, এগুলোর দাম বড় ছিল ১৫০ টাকা করে। এখানে একটা থাইল্যান্ডের স্টলও বসেছে, যেখানে শুধু বিভিন্ন ধরনের থাইল্যান্ডের ক্লিপ ওরা সেল করছিল। আর মেলাটা হচ্ছে চট্টগ্রামে পোলো গ্রাউন্ড মাঠে। আপনার পোলো গ্রাউন্ড মাঠে গেলে এই মেলাটা পেয়ে যাবেন। আর আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আর কি ধরনের ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে। সো আমি ওই টাইপের ভিডিওগুলাই আপনাদের জন্য দেওয়ার ট্রাই করব। সো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন। অ্যান্ড একটা ফ্লাওয়ারের শপও দেখতে পেলাম। এখানে কিন্তু ১০০ টাকা থেকে স্টার্ট। অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারের বাসও দেখতে পেলাম। হোম ডেকোরেশনের জন্য অনেক সুন্দর হবে এগুলা। এন্ড দেন জুতি কালেকশন গুলা। নেক্সট যে স্টলটা দেখতে পেলাম, এটা ছিল দিল্লি অ্যালুমিনিয়াম। আর এই অ্যালুমিনিয়ামের সেট গুলা দেখলে তো এমনও মেয়েদের মাথা নষ্ট হয়ে যায়। সো আমরা এখানে গিয়েছিলাম, এগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম। প্রাইস গুলা কিন্তু অনেকটাই হাই ছিল, বাট যাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন। কিছু ননস্টিকের ফ্রাই প্যানও ছিল এখানে। কালেকশন গুলো সুন্দর হলেও প্রাইসটা একটু বেশি ছিল। দেন নেক্সট যে স্টলটা ছিল, এটা ছিল বিদ্যানন্দনের স্টল। আর এটা কিন্তু বাণিজ্য মেলায় ছিল, আর এবারও আছে। সো একটু ফাঁকা যখন দেখলাম, গিয়ে একটু দেখছি যে কে কি ছিল এখানে। এখানে হাতের তৈরি অনেক কিছুই ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু তেমন একটা মানুষ বা ভিড় ছিল না। নেক্সট বাহিরে কিছু এই ধরনের স্টিলের জিনিসপত্র, মেলামাইনে বাটি দেখছিলাম, বিভিন্ন ধরনের স্পুনও ছিল। এরপর ননস্টিকের কিছু ফ্রাই প্যান। টোটাল এখানে অনেক ধরনের স্টল আপনারা পেয়ে যাবেন। সো যে যার পছন্দ মতো নিয়ে নিবেন। আর এখানে ওভেনের মধ্যে আমি একটু নিজেকে দেখানোর ট্রাই করছিলাম, যেটা হয়নি। এন্ড দেন যে এখানে একজনকে সেলসম্যান অনেক বোঝানোর ট্রাই করছে যে এটা নিলে এটা ফ্রি পাবে। ওইটার একটা ক্লিপ নিয়ে নিলাম আমি। এন্ড দেন একটু খাবার দাবার খাওয়ার জন্য ঝালমুড়ির সাইডে চলে গেলাম। এন্ড খপাস খপাস একটা ঝালমুড়ি খেয়ে নিলাম। এরপর বাচ্চাদের খেলার জন্য তো ব্যবস্থা ছিলই। হোপফুলি বাচ্চারা গেলেও এনজয় করতে পারবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা।